ওরে কামচারের কথা শোন। জন্তু জানোয়ারের আমার কত টান তা তো জানিস। কিছুতেই যেন সহ্য করতে পারি না। পেচ্ছাপ করতে যাচ্ছি, দেখলুম কুকুরটা কুণ্ডুলি পাকিয়ে বারান্দার ওই কোণাটায় শুয়ে আছে। অন্য সময় হলে ঢিল মেরে তাড়িয়ে দিতুম। আজ মনে হলো আহা থাক, চারিদিকে জল, কোথায় বা যাবে। তারপর পেচ্ছাপ করতে বসে কাকে দেখলুম বল দেখি? কাকে দেখা উচিত? দেখলুম অনাথকে। মনে হলো ওকে দেখলুম কেন? তারপর মনে পড়ল ওই কুকুরটার কথা ভেবেছি, তাই অনাথকে দেখলুম। আমি তো এই ব্যাখ্যা করলুম, তোরা যা পারিস ব্যাখ্যা করিস। হ্যাঁ, কামচার এর আগে উনি আসলে অনেকবার বলেছেন, বুঝিয়ে দিয়েছেন কামচার জিনিসটা কি। কামচার হচ্ছে, এটা কোনো এরিয়ান ওয়ার্ড, এরিয়ান ল্যাঙ্গুয়েজ, সংস্কৃত ল্যাঙ্গুয়েজ না। কি আমরা আর্য ভাষা আর সংস্কৃত ভাষায় গুলিয়ে ফেলি। সংস্কৃত মানে যার সংস্কার হয়েছে, যে ভাষাকে সংস্কার করা হয়েছে, যার একটা ব্যাকরণ তৈরি করা হয়েছে, ভাষার সংস্কার হয়েছে। এটা করেছিলেন পাণিনি। এই পাণিনি আসার আগে যে ভাষা প্রচলিত ছিল তাকে আর্য ভাষা বলে। তোমার মনে প্রশ্ন উঠতে পারে, তাহলে যে এত শ্লোক টোক সব সংস্কৃতি, এগুলো সব পরে সংশোধিত হয়েছে। এইটি খুব মনে রাখতে হবে আমাদের। উপনিষদের ঋষিদের ভাষা আর সংস্কৃত ভাষা কিন্তু পুরোপুরি একটা সংস্কার সেখানে ঘটেছে। সেই আর্য ভাষার মধ্যে কামচার একটা ভাষা, যেটা সংস্কৃতে ঢোকেনি। কিন্তু কিরকম অদ্ভুত জিনিস, জীবন খ্রিস্টের দেহে যেগুলো ফুটেছে সেগুলো তো প্রচুর প্রচুর আগের জিনিস ফুটে দেখিয়ে দিয়েছে কি ব্যাপারটা কি। সুতরাং ভাষা সংস্কৃতির স্থান পেল কি পেল না সেটা মুখ্য নয়, শব্দটার আসল জিনিসটা কি বোঝাতে চেয়েছে সেটা তিনি তার শরীরের মধ্যে পেয়ে গেলেন। এটা হচ্ছে একটা মানুষ অনবরত অন্য কোনো মানুষে পরিবর্তিত হয়ে যাচ্ছে, এবং এটা খুব অদ্ভুত জিনিস। বিজ্ঞান এখনো দৌড়ে যাচ্ছে এর পেছনে। একটা গোটা মানুষের পুরো শরীরটা অন্য মানুষে পরিবর্তিত হয়ে যাচ্ছে। তুমি অনুপরমাণু গুলো ভাবো, যে তুমি যদি নিজেকে ওই পিক্সেলে দেখতে চাও, প্রত্যেকটা পিক্সেল চেঞ্জ হয়ে যাচ্ছে, ও একটা অন্য মানুষ, এবং সেটা মুহূর্তে হচ্ছে। এই জিনিসটা জীবন কৃষ্ণের সারাক্ষণ ধরে হতো। 60 সালের পর থেকে জীবন কৃষ্ণ, আগে হতো মাঝে সাঝে, 60 সালের পর থেকে জীবন কৃষ্ণ যখন বিকশিত ব্রহ্ম অবস্থায়, যখন ব্রহ্মত্ব ছাড়া তার শরীরের আর কিছু নেই, বলছেন আমার শরীরের প্রতিটি কোষ ব্রেন সেল হয়ে গেছে। এই কথাটা যখন তিনি বলছেন, অর্থাৎ চৈতন্যময় শরীর, তখন তার ওই শরীর অনবরত কোনো না কোনো মানুষের চেঞ্জ হচ্ছে। কেননা চৈতন্য তো, এই জন্য বস্তু থেকে বস্তুতে চেঞ্জ হওয়া কিন্তু অসম্ভব, চৈতন্যময় বলেই হচ্ছে। কি হচ্ছে কামচার। সেই কামচারটার কথা বলতে গিয়ে বলছেন কাকে দেখলুম? অনাথকে। কেন? ওই যে কুকুর সহ্য করতে পারেন না, ঢিল মেরে তাড়িয়ে দেন, এরকমই তার ভালো লাগে না দেখে। আবার রকের ওপর, আসলে খুব পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ ছিলেন, রাস্তার কুকুর রকের ওপর শুয়ে আছে, ঢিল মেরে তাড়িয়ে দিতেন। কিন্তু মনে হলো আহা থাক, চারিদিকে জল, কোথায় বা যাবে। এই যে দয়া তো তার ছিল না, তাহলে এটা কি হলো? ইচ্ছা করতে গিয়ে দেখলেন অনাথ, অর্থাৎ কুকুরটি অনাথ, নিজে অনাথে পরিবর্তিত হয়ে গেলেন, নিজে অনাথ নাথ মন্ডল। অনাথ তো কারোর নাম হয় না, অনাথের পর একটা কিছু থাকে, অনাথ মানে তো অর্ফান। অনাথ নাথ মন্ডল, অনাথ নাথ, অনাথের তিনি নাথ, সুতরাং তাকে তাড়ানো যাবে, অনাথে পরিবর্তিত হয়ে গেল। তাই অনাথকে দেখলেন, ওই কুকুরটাকে দেখেছেন তাই অনাথকে দেখলেন, একদম পরিষ্কার সঙ্গে সঙ্গে বুঝলেন যে তাই তো, ওকে তো তাড়ানো যাবে না। বেদে আছে আদি পুরুষের কথা। এক সময় মানুষ ছিল রাক্ষস স্বভাবের। রাক্ষস রে রাক্ষস, কাঁচা মাংস খেয়ে বেঁচে থাকতো, আর তাদের দেহে হজম শক্তিও ছিল, কাঁচা মাংসই হজম করে ফেলতো। তারপর এলেন আদি পুরুষ, ধীরে ধীরে
পরিবর্তন হতে লাগলো। তারা আগুন জ্বালাতে শিখল, বনের পশুকে বশ করতে শিখল। আদি পুরুষের আবির্ভাবের পর তাদের ব্রেইন পাওয়ার ডেভেলপড হতে লাগলো। বেদ হচ্ছে সেই আদি পুরুষেরই কথা। হ্যাঁ, আদি পুরুষের কথা। আদি পুরুষ একজন নয়, তাহলে সমস্ত আব্রাহামিক রিলিজিয়নে বলা হয়েছে তার বাবা আছে, তার বাবা আছে, তার বাবা আছে করে করে অ্যাডাম, তারও উপরে, মানে কি কোথাও শেষ হচ্ছে না, কিন্তু কোথাও শেষ হচ্ছে না। ঈশ্বর মানুষ সৃষ্টি করলেন, ঈশ্বর কোত্থেকে এলেন? আর বলার ভাষা ছিলেন আকাশ, আকাশ রেখে দিলেন, আকাশে ছিলেন ঈশ্বর। না, এরকম তো হয় না, এটা হয় না। এইভাবে সৃষ্টিকেও খুঁজতে গেছে বিজ্ঞানীরা, যা আগে বুঝি একটা বিন্দু ছিল, সেইটা বার্স্ট করলো, বিগ ব্যাং, ক্রমশ এক্সপ্যান্ড। না, এটা এখন বোঝা যাচ্ছে যে এটা একটা ভুল ধারণা। ওরকম বিগ ব্যাং সারাক্ষণ হতে থাকে চারিদিকে। তাহলে আদি পুরুষ সেই মানুষ, সেই মনুষ্য জাতি, যারা রাক্ষসের মতন, অর্থাৎ যারা পাশবিক ছিল, যাদের ব্রেন পাওয়ার বলে কিছু ছিলই না, বলা যায় ব্রেন পাওয়ার বলে কিছু ছিলই না, সেই মানুষ জাতির মধ্যে কোনো একজন কোনো একখানে, আর একজন আর একখানে, এইভাবে বিবর্তিত মাথা এলো, মানুষ বিবর্তিত হলো। আমি যদি এখন বলি একমাত্র এশিয়া মাইনরের মানুষই আগুন জ্বালাতে শিখেছিল, তাহলে এটা একটা মিথ্যাচরণ নিজেকে বড় করবার জন্য, কারণ আমরা এশিয়া মাইনরের লোক। তা নয়, পৃথিবীর কোনখানে, কোথায়, কোন মানুষ কখন আগুন জ্বালাতে প্রথম শিখেছিল তার কোনো তথ্য আমাদের কাছে নেই, কিন্তু শিখেছিল, এটা সত্যি কথা। অর্থাৎ একটা বড় গোষ্ঠীর, নৃতাত্ত্বিক গোষ্ঠীর মধ্যে কোনো না কোনো মানুষের মাথা বিবর্তিত হতে শুরু করেছিল আগে, সময়ের আগে। তারা ওই আগুনটা জ্বালিয়েছিল, তারা মাংসটা পুড়িয়ে খেতে শিখেছিল। ওই যে বললাম, বনে দাবানল লাগলো, প্রচুর ফল, পাকুড়, পশু পাখি পুড়ে গেল। যখন থেমে গেল সব, মানুষ তো জানতো যে আমি গেলে আমিও পুড়ে যাবো, পশুগুলো পুড়ছে। মানুষ আত্মরক্ষাটা জন্ম থেকে জানতো, ওটা তার মানে কি বলবো, মাথার মধ্যে ওই সেলটা নিয়েই সে জন্মেছে। তারা দূরে চলে যেত, তখন সব নিভে টিভে ঠান্ডা হয়ে যেত, পোড়া বন দেখা যাচ্ছে, তখন তারা ভেতরে ঢুকে ওগুলোকে সংগ্রহ করে আনত। এবং যে ফলটা খেতে পারতো না, শক্ত কষা খটখট করছে, সেই ফলটাই তখন নরম সুসিদ্ধ হয়ে যেত, খেয়ে নিত, মাংস পুড়ে সুসিদ্ধ খেয়ে নিত। এই তারা জানলো যে আগুনে পুড়লে খাবারটা খাওয়ার মতো হয়। এইবার একজন হঠাৎ করে আগুনটা আবিষ্কার করে ফেলল। আগুন তো ছিলই, আগেও ছিল, পরেও আছে। আসল ব্যাপারটা হচ্ছে কন্ট্রোল করা, কন্ট্রোল, নিয়ন্ত্রণ, আগুনের উপর নিয়ন্ত্রণ। জ্বালাবো আবার নিভিয়ে দেবো, যতটুকু প্রয়োজন ততটুকু জ্বালাবো, এই জিনিসটা, এটা হচ্ছে ব্রেনের ইভলিউশন। এই ব্রেনের ইভলিউশন যার হলো তাকে আদি পুরুষ বলে বলা হচ্ছে। এরাই ধীরে ধীরে আগুন জ্বালানো, পশুকে বশ মানানো, পোষ মানানো। কেন কেন পশুকে কেন পোষ মানাবে? একটা লোক যে কিচ্ছু জানে না, যে গুহায় থাকে, গুহা মানব ছিল, যারা শিকার, হান্টার্স, ফুড গ্যাদারার্স বলা হতো, তারা হঠাৎ পশুকে কেন বশ মানাতে যাবে? তার কারণ হচ্ছে পশুর গতি মানুষের চেয়ে বেশি। পশুর গতি, ঘোড়া অনেক জোরে দৌড়ে, বা গাধা অনেক জোরে দৌড়ে, গাধা তো ছিলই, ঘোড়া না হয় পরে এসেছে হচ্ছে। সেই পশুকে বশ মানালে কি হচ্ছে, আমি যদি তার পিঠে চড়ে বসি তাহলে সে আমার থেকে আগে দৌড়ে যাবে, আর আমার পরিশ্রম কম হবে। মানুষের যত চেষ্টা সব তার কায়িক শ্রমকে কমানোর জন্য, এইটা খুব মাথায় আমাদের রাখা দরকার। এই যে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, মেকানিক্যাল রিভলিউশন যা হয়েছে, এখনো যা হচ্ছে, এআই ফেআই, কি হচ্ছে, প্রথমত কায়িক শ্রমকে কমানো হোক, আর তারপর রুটিন ওয়ার্ককে কমিয়ে দেওয়া। যে কাজটা আমার মাথাও রুটিন ওয়াইজ করে সেটাকে কমিয়ে দেওয়া, এটাই ইভলিউশন। কি
এবার আদি পুরুষকে খুঁজতে গিয়ে যদি আমরা চারিদিকে দেখতে থাকি কোন সেই মানুষ, না এরকম করে খুঁজে পাওয়া যাবে না। কোনো একজন নন, বরঞ্চ বলা যায় একটা একটা বিশেষ ধরনের মানুষের জন্ম হয়েছিল সেই সময়, যার মাথায় বিবর্তন এসেছিল, একজন নয়। আজ দুপুরে 22/7/1962 একটা দর্শনে দেখালো উপনিষদের পালা শেষ হয়েছে। 2টোর সময় তো পাঠ শুরু হলো। আমি তো ধ্যান করতে বসলুম। তারপর দেখলুম যেন একটা উপনিষদ। এই উপনিষদটার যেন জীবনকৃষ্ণের কাছে তখন উপনিষদ গ্রন্থ ছিল, সেটা দেখালেন বোধহয়। এই উপনিষদটা যেন একটা পাতা খোলা রয়েছে, তারপর সেই পাতাটা উল্টে গেল, পরের পাতায় খানিকটা লেখা রয়েছে, তারপর আর লেখা নেই, সাদা পাতা। এই রকম শ্রী জীবনকৃষ্ণ উপনিষদের একটি পাতা খুলে দেখালেন। মাঝ পাতায় পরিচ্ছেদ বা খণ্ড শেষ হয়ে গেলে অবশিষ্ট পাতাটি যেমন সাদা থাকে, ঠিক সেই রকম লেখাটা শেষ হয়ে গেলে তারপর আর লেখা নেই। এর কি মানে করবি বল দেখি? ওরে, উপনিষদের হাঙ্গামা চুকে গেল। আজ কমাস ধরে উপনিষদ থেকে কত কথা আলোচনা করা হয়েছে। আমরা দেখেছি যে এখানকার জিনিসটা উপনিষদের ওপরে বেস করা। এবার উপনিষদের পালা শেষ হলো, তাই দেখালো। এখানকার জিনিসটা উপনিষদের উপর বেস করা যায়। দেখছেন কবে? 1962 জুলাই মাস। আর 2 মাস পর তিনি পুরী চলে যাবেন। কি দেখলেন? যে সাধনটা কোনোদিনও এর আগে হয়নি। তন্ত্র হয়েছে, হ্যাঁ, নানা রকমের মত দিয়ে ধরা হয়েছে। তন্ত্র এই জন্য বললাম, তন্ত্র শরীর আশ্রয় করে হয়, দেহের সাধন হয়েছে। ঠাকুরের যার চূড়ান্ত অবস্থাটা হয়েছে আগম, কিন্তু পৌরাণিক নিগম হয়েছে অবতার, সেও দেহেতেই হয়েছে। কিন্তু বেদান্তের যে সাধন, বেদান্তের নিগম, তা এর আগে হয়নি, এটা একদম স্পষ্ট। এবার কেন হয়নি? তাহলে তোমরা কি ভীষণ একেবারে দারুণ কেউ এলে? না, এসব কথা নয় তো। কথা হচ্ছে কাল। আমাদের জানা কালের গণ্ডিতে এর আগে উপনিষদের সাধন হয়নি। কাল চক্র তো, তার আগে কখনো কোথাও হয়েছে কিনা সে ইতিহাস আমরা কোথায় পাবো? 10,000 বছরের ইতিহাস আমি তোদের বলে দিতে পারি, উনি বলছেন। কিন্তু 1 লক্ষ বছর আগে মানুষ তো শাশ্বত, আগেও ছিল, পরেও আছে, আমরা তো জানি না যে বিশ্বব্যাপী সাধন আর কখনো হয়েছে কিনা আমরা জানি না। আর উপনিষদ হচ্ছে বিশ্বব্যাপীত্বের সাধন, আত্মার সাধন, বিশ্বব্যাপীত্বের সাধন, একত্বের সাধন, চৈতন্যের সাধন, যে নামে ডাক, এই হচ্ছে উপনিষদের সাধন। সর্বং খল্বিদং ব্রহ্ম, যা দেখছো তাই ব্রহ্ম। তুমি নিজে ব্রহ্ম, আর যা দেখছো তাও ব্রহ্ম। তার মানে তুমি নিজেই নিজেকে রিফ্লেক্ট করে দেখছো, তুমি আর জগৎ অভিন্ন। এই তো উপনিষদ জানাল। এই পর্যন্ত জানিয়ে উনি বলছেন যে দর্শনের মাধ্যমে ওনাকে জানানো হলো যে একটা খণ্ড শেষ হয়ে গেলে যেমন তার তলায় আর লেখা থাকে না, পাতাটা আধখানা হয়ে তার তলায় সাদা, সেই রকম উনি দর্শনে দেখেছেন। অর্থাৎ উপনিষদের খণ্ড শেষ হয়ে গেল, উপনিষদের সাধন শেষ হয়ে গেল। এবার তাহলে ওনাকে কেন দেখানো হলো? কেন আর বাকি লোক দেখলো না? আর অন্য কাউকে তো দেখালো না। ওনার তো সাধনের রেফারেন্স থাকতো, মানে অনুভূতির রেফারেন্স থাকতো সবসময়। এটা রেফারেন্স রইল না। কেন রইল না? তার কারণ উপনিষদের পরবর্তী যে সাধন, তা তখনও জগতে বর্তায়নি। তাই ওনাকে দেখিয়ে শেষ করা হলো, ওনাকে দিয়ে সূত্রপাত হয়েছিল, ওনার মাথা থেকে এই জিনিসের সূত্রপাত ঘটেছিল। আর উনি তো জানতেন দেহ চলে যাবে, দেহ তো বেশি দিন থাকার কথা, দেহ তো চলে যাবে। সুতরাং উনি অহংকার তো কেউ বলতে পারবে না যে উনি একটা বিরাট কিছু করলেন ওনাকে নিয়ে। না না,
উনি আমাদের গুরু টুরু ছিলেন। তাহলে কি হলো জিনিসটা, যে দেহ থেকে উঠেছিল সেই দেহেতে মাথাটার যে বিবর্তনটা ঘটেছে সেটা কিন্তু জগতে এখনো পুরোপুরি ঘটেনি। সব মাথা পরিবর্তিত হয়ে যেতে পারেনি এখনো, তাই ওনাকেই দেখানো হলো যে এরপর উপনিষদের সাধন শেষ, ওনার মাথাতে এরপর অন্য জিনিস। উনি বলছেন উপনিষদের অনেক উপরের কথা রে, সে আর বলা যাবে না, বললে তোরা ধারণা করতে পারবি না। কেন? উপনিষদ অব্দি আগে ধারণা হোক, তারপর তার উপরের কথা ফুটবে, নিজে ফুটে যাবে, কাউকে বলে ধারণা করাতে হবে না। সেটা কি আমরা কিন্তু জানি না। উপনিষদে কি বলেনি বলতো? অল ইজ অলটা উপনিষদে বলেনি। অল ইজ অল মানে যখন সমস্ত মানুষ চৈতন্যময় হয়ে যাবে তখন তো অল ইজ অল। বিজ্ঞান চেষ্টা করছে অনেক, কিন্তু ধর্মে আমরা এখনো পাই না। তার কারণ এই প্রচলিত ধর্ম ব্যাপারটা এবার উঠে যাবে, আর থাকবে। আমরা সবসময় বুঝতে পারছি যে যারা ভীষণ কুসংস্কারে আচ্ছন্ন, যারা একটা সীমার মধ্যে নিজেদের আটকে রেখেছে, তারা এই সমস্ত প্রচলিত ধর্মে ঢুকে আছে। আমরা সবাই বুঝতে পারছি সেটা। যে কোনো শিক্ষিত মানুষ প্রচলিত ধর্মকে অ্যাভয়েড করে, তাহলে এটা ধর্মের দ্বারা হবে না, এটাই ব্রেনে হবে এবং একদম প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে হবে। প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে হবে। তুমি হঠাৎ নিজেকে তাকিয়ে দেখবে তোমার শরীরটা অন্য কারো, সেটাতে তুমি চমকে যাবে না। টেলি ট্রান্সপোর্টেশন বলছি না, তুমি চমকে যাবে না, কারণ ওটাই যখন স্বাভাবিক হবে, ওটাই তখন জীবন হবে। একদিন যখন টেলিফোন ছিল না, তখন তুমি আমার সঙ্গে কথা বলতে চাইলে একটা চিঠি লিখবে, সেই চিঠিটা আমার কাছে পৌঁছতে 7 দিন লাগবে, আমি আবার চিঠি লিখবো, সেটা তোমার কাছে পৌঁছতে আরো 7 দিন লাগবে। 15 দিন পরে কয়েকটা কথার বিনিময় হবে। সেটা এখন কিভাবে হচ্ছে? তাহলে এটা কি একটা আশ্চর্যজনক ঘটনা নয়? অত্যন্ত আশ্চর্যজনক ঘটনা। সেইটাই বলছি, এরপর এই জিনিসটা হবে। উপনিষদে অল ইজ অল নেই, এই অল ইজ অলটা হবে। জীবনকৃষ্ণ নিজেও বলেছে যে অল ইজ অল হবে। ঠিক আছে, তারপর পুরীধামে অবস্থানকালে জগন্নাথের মন্দিরের গোপুরম দেখে গোপুরমের কথা মনে পড়ছিল। শ্রীরঙ্গপত্তমের গোপুরম এত বড় যে ব্রিটিশ সোল্ডাররা যখন ফ্রেঞ্চ আর্মিকে তাড়া করেছিল তখন 2 ডিভিশন ফ্রেঞ্চ সোল্ডার্স শ্রীরঙ্গপত্তমের গোপুরমের মধ্যে লুকিয়েছিল। ব্রিটিশ সোল্ডাররা বুঝতে পারেনি। শ্রীরঙ্গপত্তমের মন্দির যে তৈরি করেছিল, কথা বলতে বলতে তাকে দেখতে পাচ্ছিলুম। এখনও তাকে দেখতে পাচ্ছি। দেখতে অনেকটা মুনির মতো, কিন্তু তাকে তো আইডেন্টিফাই করতে পারবো না। হ্যাঁ, সত্যি তো। শ্রীরঙ্গপত্তমের মন্দির কে তৈরি করেছিল তা কিন্তু সত্যি আমরা কেউ জানি না। রামানুজ দিল্লির দরবার থেকে ওই মূর্তিটি এনেছিল। সেই মূর্তিটি পুতুলের মতন, মানে পুতুল মনে করে রাজকুমারী খেলা করতেন। কিন্তু সেই পুতুলের প্রতি রাজকুমারীর এত আগ্রহ ছিল যে যখন রামানুজ স্বপ্ন দেখে দিল্লির বাদশাহ থেকে সেই মূর্তিটি আনতে যান, তখন ওই রাজকুমারী পুতুলের আকর্ষণে রামানুজের সঙ্গে চলে আসেন শ্রীরঙ্গপত্তমে। এই যে সাহিত্য বিশ্বমূর্তি নাকি আছে একটা, সেটা আসলে একটা খেলনা ছিল। যত বড়ই হোক, খেলনা ছিল রাজকুমারীর। রাজকুমারী চলে আসেন সেই মন্দিরে এবং তার এক ভাই রাজপুত্র তিনিও চলে আসেন সঙ্গে। সেই রাজকুমারীর সমাধি, রামানুজ বেঁচে থাকতেই তিনি মারা যান। রামানুজ নিজের হাতে সেই রাজকুমারী, দেখো মুসলমান কিন্তু, সেই সমাধি রঙ্গপত্তমের মন্দিরের সীমানার মধ্যেই দেওয়া করা। রাজপুত্র সম্ভবত ভীষণ একটা রামানুজ চলে যাওয়ার পর ভীষণ একটা বিদ্রোহের মধ্যে পড়ে। যা হয়, দাক্ষিণাত্যে তো হিন্দু প্রবল, এই তুমি বিধর্মী লোক আছে, এটা কি ঘটনা ঘটেছে। যাই হোক, সুতরাং রামানুজ শ্রীরঙ্গপত্তম তৈরি করেননি। কি করেছিলেন রামানুজ?
মূর্তিটি প্রতিষ্ঠা করেছিলেন, বিগ্রহের প্রতিষ্ঠা করেছিলেন। স্বপ্নে জেনেছিলেন যে দিল্লি দরবারে এমন একটি মূর্তি আছে এবং সেই বাদশার থেকে মূর্তিটি চেয়ে এনেছিলেন। আর যেহেতু রাজকন্যা ভীষণ কান্নাকাটি করেছিলেন, বাদশাহ তাকে অনুমতি দিয়েছিলেন যে আচ্ছা তুমি ঘুরে এসো। কিন্তু দেখা গেল রাজকুমারী ফিরে গেলেন না, সঙ্গে রাজপুত্র এসেছিলেন, তিনিও ফিরে গেলেন। এইটা হচ্ছে অদ্ভুত একটা ঘটনা। শ্রীরঙ্গপত্তমের মন্দিরটি তাহলে যিনি তৈরি করেছিলেন আমরা তো তাকে জানি না, জীবনকৃষ্ণ তাকে অনুভূতিতে দেখে নিলেন মুনির মতন, ঋষির মতন। তিনি যে তৈরি করলেন তিনি কিন্তু জানলেন না যে তিনি কেন তৈরি করলেন। দুটো বড় কাজে লাগলো। একটা হচ্ছে যে ব্রিটিশ সোলজাররা যখন ফ্রেঞ্চ আর্মিকে তাড়া করেছে, ফ্রেঞ্চরা কিন্তু এদেশে কলোনি করেনি, করতে পারেও নি, চেষ্টাও করেনি খুব একটা। ব্রিটিশরা কলোনি করেছিল। ঈশ্বর তো স্বাধীন সত্তা, সেই জন্য ফ্রেঞ্চরা ওইখানে আশ্রয় পেয়ে গেছিল, যারা স্বাধীন সত্তায় বিশ্বাসী। ব্রিটিশরা পারেনি তাদের খুঁজে বার করতে। উপক্রমটা বিরাট বড় ছিল, এখনো আছে। এটা একটা ব্যবহারিক প্রয়োজন। আর একটা কি, ওই মন্দিরটা তৈরি হয়েছিল একদিন রামানুজ স্বপ্ন পাবেন এবং সেদিন তিনি বিগ্রহটি এনে ওইখানে স্থাপন করবেন। তাই অত বড় মন্দির ঋষি না জেনেই আগে তৈরি করেছিল, তাই না? ঘটনাগুলো কার্যকারণ এক। আসলে জীবনকৃষ্ণ বলছেন না, কজ এন্ড এফেক্ট যখন এক হয়ে যাবে তখন জানবি ঠিক জানা। আমি কারণ বললাম, কার্যের উৎপত্তির কারণ বললাম, কিন্তু কার্যের সঙ্গে সেটা মিললো না, তাহলে হলো না তো। যেখানে কজ এন্ড এফেক্ট এক হবে সেখানে জানা যাবে যে জিনিসটা হ্যাঁ ঠিক এইভাবে। এই যে উনি দেখলেন, দেখিয়ে ওনাকে জানিয়ে দেওয়া যে হ্যাঁ কার্যটা যে ঘটেছিল তার কারণ হ্যাঁ। পুরীধামে অবস্থানকালে এখানে মহাসমুদ্রের ডাক শোনা যায়। মহাপ্রভু এই ডাক শুনেছিলেন। এই সময় নিজেকে কন্ট্রোল করা বড় শক্ত। মহাপ্রভু কন্ট্রোল করতে পারেননি, তাই তিনি সমুদ্রে ঝাঁপ দিয়েছিলেন। দেখ, যারাই আমাকে দেখেছে তাদের মতন ভাগ্যবান লোক এই পৃথিবীতে এসেছে কিনা সন্দেহ। হ্যাঁ, অদ্ভুত কথা বলছেন। পুরীধামে চলে গেছেন, এটা তখন পুরীতে তিনি অবস্থান করছেন সেই সময়ের লেখা। হয়তো গিয়েছিলেন জিতেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, দুটো নোট তিনি দেখেছেন। এই নোটটা ভীষণ অদ্ভুত। মহাপ্রভু মহাসমুদ্রের ডাক, তো সমুদ্রের ডাক আমরা সবাই শুনি, কিন্তু ভেতরে শোনা যায়। ভেতরে যে অনন্ত ব্রহ্ম সমুদ্র, তার ডাক কজন শুনতে পায়? মহাপ্রভু শুনতে পেয়েছিলেন। তখন নিজেকে কন্ট্রোল করা যায় না। কেন যাচ্ছে না? কারণ বাইরেও তো তিনি ওই সমুদ্রটা দেখতে পাচ্ছেন। বাইরের সমুদ্র আর ভেতরের সমুদ্র এক হয়ে গেছে। তিনি গিয়ে ঝাঁপ দিয়ে পড়েছিলেন, জেলের জালে উঠে এসেছিলেন। তারপর একজন জেলে জাল টেনে তাকে পায় অনেকটা দূরে, নদীর মোহনার কাছে ভেসে চলে গিয়েছিলেন। কিন্তু কেন করেছিলেন? লোকে বলবে উন্মাদ। না, এই যে ভেতরের শব্দটা শুনছেন বা হয়তো দেখতেও পাচ্ছেন, এই যে ব্রহ্ম সমুদ্র দর্শন স্পর্শন, আর বাইরেও সেই সমুদ্র, তখন তো তার ভেতর বারের যে মানে বিভেদটা ঘুচে গেছে। উনি তো ভাবতেই পারছেন না যে ওটা ভেতরের সমুদ্র কি বাইরের সমুদ্র নয়, ওটা ভেতরের সমুদ্র নয় বাইরের সমুদ্র। এই ভেদ তো ঘুচে গেছে। যা ভেতরে দেখছেন তাই বাইরেও দেখছেন, যে হিল্লোল কল্লোল ভেতরে শুনছেন সেটা বাইরেও দেখতে পাচ্ছেন, শোনা যাচ্ছে, এক হয়ে গেছে। তাই তিনি ঝাঁপ দিয়েছিলেন। এটা অনেক বড় দর্শন চৈতন্য দেবেরও। আমরা জানি না কোন বৈষ্ণব এ কথা জানেন কিনা, বলতে পেরেছেন কিনা। জীবনকৃষ্ণের মাথায় যুক্তি, বৈজ্ঞানিক যুক্তি এত সুন্দর ছিল, এত রেশনাল ব্রেন ছিল তার, যে তিনি পরিষ্কার করে বলে দিচ্ছেন কেন এই অবস্থা ঘটেছে। যারা চৈতন্য দেবে বিশ্বাসী নন, মানে তার এই সমস্ত আত্মিকতায় বিশ্বাসী নন, তারা বলবেন এগুলো উন্মাদ, মাথা খারাপ হয়ে গেছিল, সাময়িক একটা উন্মাদ হয়েছিল, এই বলবেন। আর যারা বৈষ্ণব, একেবারে চূড়ান্ত বৈষ্ণব, তাদের তো দীনতার শেষ নেই।
তারা অত্যন্ত বিনয় সহকারে বলবেন, মহাপ্রভুর অবস্থা আমরা আর কি করে বলবো, তিনি দিব্যভাবে গিয়ে পড়েছিলেন, আমরা আর কি করে বলবো। কিন্তু যুক্তিটা কেউ দেবে না, যুক্তিটা জীবন কৃষ্ণ দিলেন, যে এই যে ব্রহ্ম সমুদ্র দর্শন স্পর্শ করা যায় ভেতরে ভেতরে মাথার মধ্যে দেখা যাচ্ছে, সেইটাই আবার বাইরেও দেখা যাচ্ছে। যিনি তার পক্ষেই প্রভেদ করা সম্ভবই না, অসম্ভব, কেউ উন্মাদ বলে না। এটা একটা অদ্ভুত অবস্থা। ঠিক আছে, পরেরটা কি একটু শুরু করবে নাকি? একটু করি। হ্যাঁ, দুটো একটা পড়ে নাও। দ্বিচত্বরিংশৎ প্রবাহ পুরীধামে 26 হইতে 29 জানুয়ারি 1963। ছান্দোগ্য উপনিষদ কি বলছে শোন। এবমেব এষ সম্প্রসাদ अस्मात् শরীরাৎ সমুত্থায় পরম জ্যোতি উপসম্পদ্য সেন রূপেণ অবিনিষ্পদ্যতে। এ তো এখানে যা হয়েছে সে কথাই বলছে, আমাদের কথাই বলছে। এসব কথা চাপা পড়ে গিয়েছিল। আগ্নেয়গিরির তলায় আছে অগ্নিকুণ্ড, সেই অগ্নিকুণ্ডের তলায় চাপা পড়ে গিয়েছিল এইসব কথা। বেদের এই শ্লোকের ব্যাখ্যা দেওয়া হয়েছে শ্রী বসন্ত কুমার চট্টোপাধ্যায় রচিত ব্রহ্মসূত্র নামক পুস্তকের 4th অধ্যায়ের শেষে ওই মন্ত্রটির বিভিন্ন ব্যাখ্যা দেওয়া আছে। কি বুঝেছেন এরা? আমরা দেখতে পাচ্ছি কি মনস্টার ওয়ারশিপ। একটা কাঠের থুম বসিয়ে রেখে আজ 790 বছর ধরে সারা ভারতবর্ষের লোককে প্রতারণা করে চলেছে। জগন্নাথ রে বাবা, জগন্নাথ। ওটা কি বল দেখি? ইয়া বড় বড় চোখ, এক কিম্ভূত কিমাকার মূর্তি, 56 বার ভোগ কি রে বাবা? মানুষ কি 56 বার খেতে পারে? এই তোদের ধর্ম? তোদের কি হয়েছে তা বোঝাবার জন্যই আমি এত করে পড়াচ্ছি। তোরা যা বুঝেছিস আর যে ব্যাখ্যা দিলি ওরা তা পারেনি। জিনিসটা কি? It is the gradual unfoldment of the divinity lying dormant in man. এইসব কথা চাপা পড়ে গিয়েছিল। ওই যে বললুম আগ্নেয়গিরির নিচে যে অগ্নিকুণ্ড থাকে তার তলায়। তবে ছান্দোগ্য যে সব কথা বলতে পেরেছে তা নয়। আমাকে চাক্ষুষ না দেখে বহু লোক আগে স্বপ্নে আমায় দেখেছে, তার কোনো উল্লেখ তো নেই। তবে মোটামুটি এই জিনিসটার একটা আভাস পাচ্ছি। হ্যাঁ, পুরীতে শ্রী জিতেন্দ্রনাথ চট্টোপাধ্যায় 3 দিন ছিলেন, 26, 27, 28, 29, 4 দিন ছিলেন। এটা আমরা পেয়ে গেলাম এখান থেকে। পুরীতে তিনি 4টে পয়েন্ট নোট করেছেন, সেটাও পেয়ে যাচ্ছি। কি বলছেন এইবার আমি পয়েন্টে আসছি। আর একটা জিনিস আমরা পাচ্ছি যেটা রেকর্ড করে রাখা খুব ভালো, খুব দরকার। সেটা হচ্ছে জীবন কৃষ্ণের ঘরে পুরীতে ব্রহ্মসূত্র পড়া হতো। উপনিষদ শেষ হয়ে গেছে পড়া, উপনিষদের সার অংশ পড়া হচ্ছে ব্রহ্মসূত্র। ব্রহ্মসূত্র হচ্ছে উপনিষদের একরকম অদ্বৈতবাদের ব্যাখ্যা। দ্বৈতবাদের ব্যাখ্যা হচ্ছে নারদ পঞ্চরাত্র, যেটা উনি মোটেই ছোননি, এটা অদ্বৈতবাদের ব্যাখ্যা। তাহলে জীবন কৃষ্ণের ঘরে পুরীতে ব্রহ্মসূত্র পাঠ হতো এবং সেটা 64 সাল পর্যন্ত হয়েছে। 64 সালে তার যে কণ্ঠস্বর রেকর্ড করা হয়েছিল সেও সেই ব্রহ্মসূত্র পাঠ। আর সেই ব্রহ্মসূত্রটি কার লেখা? শ্রী বসন্ত কুমার চট্টোপাধ্যায় রচিত ব্রহ্মসূত্র। পেয়ে গেলাম। বহু খোঁজ করেছি যে তিনি যে ব্রহ্মসূত্রটি পড়েছেন সেটি কোথা থেকে, কোন ব্রহ্মসূত্র, এবং খুঁজতে খুঁজতে আমি রামকৃষ্ণ মিশনের একটি ব্রহ্মসূত্র পেয়েছি, স্বামীজিদের লেখা ব্রহ্মসূত্র। কিন্তু উনি তো ঘরে আলোচনা করেছেন, এমনকি ধর্ম অনুভূতিতেও আছে 3য় ভাগে, যে ব্রহ্মসূত্রের 20টি শ্লোক দ্বারা বোঝাতে চেষ্টা করেছে এর কি অর্থ, এই সূত্রটির অর্থ কি। আমরা সেটা একবারে পাচ্ছি। এই যে বলছেন, এই যে চর্চাটা হচ্ছে, এই ব্রহ্মসূত্রের চর্চা, তো বললাম না উপনিষদ অব্দি তোদের দিয়ে গেলাম বলেছিলেন, কেন? তার উপরে পারবি না তোরা। ব্রহ্মসূত্রের কথা কোথাও হয়? কেউ আলোচনা করে?
করে না। অথচ তিনি ৬২ থেকে যদি ধরো ৬২, ৬৩, ৬৪, ৬৫, ৬৬, ৬৭ পরবর্তী যে ৬ বছর তিনি বেঁচেছিলেন এই ব্রহ্মসূত্র এবং তৎ পরবর্তী তিনি বেঁচেছিলেন তারও উপরে সেটা কিন্তু আর সাধারণে প্রকাশ পায়নি, একদম পায়নি। যাই হোক, এইবার এই জায়গাটায় আসি। উনি বলছেন যে ছান্দোক্যে যে বলে গেছিল যে আমার এই শরীর থেকে জ্যোতি স্বরূপ উঠবে এবং সেই জ্যোতি স্বরূপ রূপ ধারণ করে সমস্ত জগৎময় ছড়িয়ে যাবে। অস্মাৎ মানে আমার দেহ থেকে উঠবে জ্যোতি, সেই জ্যোতি রূপ ধারণ করে জগৎময় ছড়িয়ে যাবে। ছান্দোক্যে বলেছে। কবে লেখা হয়েছে ছান্দোক্য কেউ জানে না। কবে ঋষি এই ভবিষ্যৎবাণীটি করেছেন কেউ বলতে পারবে, কিন্তু বলে গেছে। আর সেই যেখানে এই কথাটা বলে গেছেন, দেখো জগতের এফেক্ট হওয়া কত কঠিন। বস্তুতে আসতে অনেক সময় লাগে। চৈতন্যের তো কোনো গতির দরকার হয় না। চৈতন্য তো মানে আলোর গতির মতন। আলোকবর্ষ মানে কি বলো না, 1 সেকেন্ডে যত যত হাজার হাজার মাইল চলে যেতে পারে। চৈতন্য তো মানে গতি অন্তহীন, আর বস্তুর কিন্তু গতি অত্যন্ত সীমিত, ভীষণ সীমিত। তাই জন্য কবে ঋষি বলে গেছেন যে চৈতন্য জগৎ ব্যাপ্ত হবে। আর হচ্ছে কি জগতে, আসলে হচ্ছে কি, বিশাল একটা কাঠ, তাকে কালো রং করা আছে, তার হাত নেই পা নেই, নির্গুণ ব্রহ্ম বা বুদ্ধদেবের শূন্য ভগবান বোঝাতে বিভৎস অদ্ভুত রং করে থাকে কি জগন্নাথ। এই পুজো হচ্ছে ৫৬ বার ভোগ। কি রে বাবা, মানুষ কি ৫৬ বার খেতে পারে? উনি বলছেন আমি কি বক রাক্ষস ৫৬ বার খাবো? হয় নাকি? কেন? ওই বৃহৎ বোঝাতে, জগৎব্যাপী বোঝাতে, জগতের নাথ জগন্নাথ, জগতের যিনি নাথ তিনি জগতের দেহ নিয়ে তৈরি, জগৎময় একটি দেহ। তার কি হয়, কি হয় বস্তুতে কি হবে? চৈতন্যই হবে। চৈতন্যের কোনো ডাইমেনশন নেই। যেই মুহূর্তে তুমি ডাইমেনশনে নামছো, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতায় নামছো, তুমি একটি রাক্ষস তৈরি করছো, জগৎ জোড়া দেহ। এরকম হয় নাকি কখন? ওরা সেই উপনিষদের সহস্র শীর্ষ পুরুষ, সহস্র হস্তপদ, ওইটাকে নিয়েছে খানিকটা। এইরকম বৃহৎ পুরুষ, এইরকম বৃহৎ হলে তবে তিনি মহৎ হবেন। কিন্তু না, একে তো ধর্ম বলে না, একেবারেই ধর্ম বলে না। বস্তুতে টেনে নামালে সেটা ধর্ম হচ্ছে না। কেন? বস্তুর ধর্ম আর চৈতন্যের ধর্ম আলাদা। বস্তুর ধর্ম জীবত্ব, যা আমাদের রোজকার জীবন, আর চৈতন্যের ধর্ম কিন্তু ওই এক। সেইটা তিনি বলছেন যে তোদের এই জন্য এত করে বোঝাচ্ছি। ধর্ম কি? গ্রাজুয়াল আনফোল্ডমেন্ট। ওই যে ঋষি বলে গেছেন সেই বাক্যটির ধীরে 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 আনফোল্ডমেন্ট হচ্ছে। তোরা আমাকে ভেতরে দেখছিস, ওই হচ্ছে জগন্নাথ। পুরীতে বসে বলছেন তো তার জগন্নাথ অবস্থা, ওই হচ্ছে জগন্নাথ। তুই আমাকে দেখছিস ভেতরে, এই রূপটা তোরই জ্যোতি, ওই রূপটা নিয়ে ফুটছে, জগৎময় হচ্ছে। এই হচ্ছে জগন্নাথ। আর শুধু তোরা কেন, প্রচুর লোক আছে যারা আমায় স্বপ্নে দেখেছে, তার উল্লেখ নেই। আমাকে তো চাক্ষুষ দেখেনি, দেখো বলে যাচ্ছেন উনি। আমরা যেটা আলোচনা করি যে আমাকে চাক্ষুষ না দেখে বহু লোক আগে স্বপ্নে আমায় দেখেছে, তার কোনো উল্লেখ তো নেই। তারা বলতে আসেনি আপনাকে দেখেছি, কারণ তারা জানেই না স্কুলে এরকম কেউ আছেন বলে। এইটাই হচ্ছে গ্রাজুয়াল আনফোল্ডমেন্ট। এইভাবেই ছড়িয়ে যাবে এবং এরপর তো রূপও থাকবে। বলছেন এসব কথা চাপা পড়ে, কারণ বস্তু দিয়ে চাপা দেওয়া হয়েছে। বস্তু কেন লোকে করে, বস্তুতে কেন লোকে নাম? কারণ ওই যে দেহ প্রধান, মানুষের দেহটা প্রধান, ইন্দ্রিয়গুলো এত প্রধান। মানুষ মনে করে ৮০ বছর তো বাঁচবো, কিন্তু মানুষ মনে করে আমি অনন্তকাল এইসব ভোগ করবো আর বেঁচে থাকবো। এই হচ্ছে তার সব থেকে বড় মূর্খতা। মূর্খ আমরা মূর্খ।
এখান থেকে উনি আমাদের টেনে তুলে দিয়েছেন। হ্যাঁ, তারপর পর অনেকদিন আগে একটা স্বপ্ন দেখেছিলুম। আমি অন্ধকার গহ্বর থেকে একজন লোককে টেনে তুললুম। সে বললে, বাবুজি মশাই, আপনি জানবেন আপনি ভগবান, তবে গুপ্তভাবে লীলা। যে লোকটাকে দেখেছিলুম তার নাম হচ্ছে অনাথ বন্ধু। আর এখানে এই যে বাড়িটাতে আছি, এই বাড়িটার নাম অনাথ বন্ধু, পুরী গৌরবাটি সাহিতে। এটা অনাথ বন্ধু চক্রবর্তী নামে এক ভদ্রলোকের বাড়ি। কি আশ্চর্য বল দেখি। হ্যাঁ, এটা ওনার মাথায় তো স্ট্রাইক করবেই। লোকে বলবে কোইন্সিডেন্স, সমাপতন, কিন্তু না, সমাপতন তো ঠিক নয়। যখন ওনার দর্শনটি হয়েছিল যে বাবুজি মশাই আপনি জানবেন আপনি ভগবান, তবে গুপ্ত ভাবে লীলা। গুপ্ত কেন? মানে একবার যদি ভগবান ব্যক্ত হয়ে পড়তেন তাহলে আর ব্রহ্মত্ব আসতো না, পরবর্তী স্তর আসতো না। সে তো বহু বহু আগের দর্শন তার। সেই অনাথ বন্ধু একজন মানুষ ছিলেন যাকে তিনি চিনতেন। অনুভূতিতে দর্শন হয়েছিল, গহ্বর থেকে হাত ধরে টেনে তুলছেন, অর্থাৎ নির্গুণ থেকে তিনিই টেনে আনছেন। তার ব্রহ্মত্ব তার ভগবানত্বকে টেনে আনছে। অদ্ভুত ব্যাপার। আর বলছেন যে বাড়িটায় আছি সেই বাড়িটার নামও অনাথ বন্ধু। অনাথ বন্ধু চক্রবর্তী বলে একজন ভদ্রলোকের বাড়ি, সে তাকে তিনি রাখেননি, কিন্তু বাড়িটার নাম অনাথ বন্ধু। গৃহটা, দেহটা, শরীরটা অনাথ। কদিন আগে একটা বাণী পেয়েছি, আমাকে আর ব্রহ্ম বলিসনি। গোপালকে বলেছিলুম সে কথা। 4-5 দিন আগে আর একটা দৈববাণী হয়েছিল, বেঁচে থাকাটাই পুণ্য, মরে যাওয়াই পাপ। এটা তো একটা অনেক বড় কথা। আমাকে আর ব্রহ্ম বলিসনি, নিজে নিজেকে দৈববাণী করা হচ্ছে এবং উঁচু থেকে আসছে কথাটা। না হলে কিন্তু মানে তুই বলা হতো না, নাহলে আপনি, পাশ্চাত্যে যান, তখন কি একটা জীব জীব সত্তা বলছে, আর এটা কিন্তু উঁচু থেকে আসছে। আমাকে আর ব্রহ্ম বলছি, তাহলে ব্রহ্মত্বেরও অনেক ওপরে। এটা আমরা জানি না, জানো, এই অবস্থা আমরা জানি না। এ নিয়ে আলোচনা করা উচিতও না। যা জানি না তা কি বলবো, কিন্তু এটা ওনাকে, ওনারই পরম সত্তা, সে বলছে আমাকে আর ব্রহ্ম বলিস, অর্থাৎ ব্রহ্মত্বেরও ওপরে। আর তারপর তার 4-5 দিন আগে আর একটা দৈববাণী হয়েছিল, বেঁচে থাকাটাই পুণ্য, মরে যাওয়াই পাপ। মানে এ কথারও আমি অর্থ বলতে পারবো না। আমাদের কাছে বেঁচে থাকার মরে যাওয়ার দেহটা, ওনার কাছে বেঁচে থাকার মরে যাওয়া কি দেহ হবে, যার চৈতন্যময় দেহ? মনে হয় না, মনে হয় না। চৈতন্যের তো জন্মও নেই, মৃত্যুও নেই। এই কথাটা ঠিক কি অর্থ হতে পারে, এরও কিন্তু আমি বলতে পারছি না। আমার ধারণার বাইরে, যা ধারণার বাইরে তা কথা দিয়ে পড়ানোর দরকার। এই যে তোরা আমার সঙ্গে বেড়াচ্ছিস, একদিন তোদের মনে হবে এইভাবে বেরিয়ে কি আনন্দই পেয়েছি, এমন আনন্দ জগতে কোথাও পাবি না রে। তাই তো, আর কি চাই? আমাদের তো ওই আনন্দটুকুই চাই, তাই না? মানুষ আসলে সে বড় অসহায়, কিন্তু জগতে জগতে দেহটা নিয়ে মানুষ বড্ড অসহায়। দেখো চারিদিকে কি হচ্ছে, সে বড় অসহায়, কিছুতেই সে নিজেকে রক্ষা করতে পারে না। জগৎকে রক্ষা করা তো অনেক পরের কথা হয়ে গেল, অনেক বড় কথা হয়ে গেল। তার চারপাশে যেটুকু সেটুকুকেও সে রক্ষা করতে পারে না, সে এতটাই অসহায়। এই অসহায়ত্বের কারণে মানুষ অবলম্বন খোঁজে, এবং সেই অসহায়ত্ব থেকেই ধর্মের জন্ম হয়েছে। একদম সত্যি কথা। সেইখানে উনি বলছেন যে তোরা যে আনন্দ যে কি পেয়েছিস, পরে তোরা ভাববি যে কি আনন্দই পেয়েছি। কেন? ব্রহ্মানন্দ। কেন ব্রহ্মানন্দ? কারণ সেইখানে মানুষের আর ওই দৈহিক অসহায়ত্ব কাজ করছে না, সে নিরালম্ব হয়ে যাচ্ছে। সে জীবন কৃষ্ণের সংস্পর্শে পুরীতে যখন থাকছে,
তখন সে নিজে তার ব্রহ্মত্বেরও বিকাশ ঘটছে, সে তার অজ্ঞাত সারে ঘটছে। এই ব্রহ্মানন্দের সঙ্গে তো কিছুর তুলনা হয় না। তাই বলছেন তোরা পরে ভাববি যে কি আনন্দই পেয়েছিস, এবং এর থেকে সত্যি কথা আর নেই। যারা পুরীতে গিয়েছিলেন তার মধ্যে যে 2-4 জনের সঙ্গে আমার অন্তত কথা হয়েছে বা দেখা হয়েছে, তাদের কাছে আমি পুরীর যে কথা শুনেছি তা সত্যি শুধুই আনন্দের কথা, আর কিচ্ছু নেই সেখানে, অন্য কোনো কথা, কোনো কষ্ট কিচ্ছু নেই, দৈহিক কোনো কথাই নেই। এই ব্রহ্মানন্দ, এইটা উনি বলেছিলেন, এই কথাটাই উনি বলেছিলেন। আমাদের ক্ষুদ্র দেহের জীবনের পরিসরে এই আনন্দ পাওয়াটা তো কম নয়, তার কারণ সেটা কোনো সময় জুড়ে হয়, স্থানকাল কেটে যায়। ব্রহ্ম